গুমোট দুপুরে লিংয়ের লড়াই। শহরের ব্যস্ততম এলাকায় একটি বহুতল অ্যাপার্টমেন্টে লিং বসবাস করে। আজ সকাল থেকেই বিদ্যুতের দেখা নেই। বাইরে কাঠফাটা রোদ, আর ঘরের ভেতরটা যেন আস্ত একটা তন্দুর চুলা। লিং চীন থেকে এদেশে এসেছে মাত্র কয়েক মাস আগে, তাই এদেশের আর্দ্রতা আর গরমে সে এখনও অভ্যস্ত হতে পারেনি। অস্বস্তিকর এক মুহূর্ত। লিং তার পড়ার টেবিলে বসে ল্যাপটপে কাজ করার চেষ্টা করছিল, কিন্তু কপালে বিন্দু বিন্দু ঘাম জমে তার চোখের চশমাটা বারবার নাক দিয়ে নিচের দিকে পিছলে যাচ্ছিল। ফ্যানটা স্থির হয়ে ঝুলে আছে সিলিংয়ে, যেন লিংয়ের অসহায়ত্ব দেখে উপহাস করছে। পোশাকের বিড়ম্বনা। সে একটি হালকা সিল্কের টপ পরেছিল, যাই প্রচণ্ড গরমে ঘামে ভিজে তার শরীরের সাথে লেপ্টে যাচ্ছিল। সিল্কের কাপড় ভিজে গেলে যেমন অস্বস্তি হয়, তেমনি বারবার সেটা টেনে ঠিক করতে গিয়ে লিং বিরক্ত হয়ে উঠছিল। গায়ের গন্ধ নিয়ে দুশ্চিন্তা। লিং বরাবরই খুব পরিচ্ছন্ন থাকতে পছন্দ করে, কিন্তু এই ঘাম আর ভ্যাপসা গরমে সে টের পাচ্ছিল তার শরীর থেকে এক অদ্ভুত ধরনের গুমোট গন্ধ বেরোচ্ছে। যদিও সে সুগন্ধি ব্যবহার করেছিল, কিন্তু অতিরিক্ত ঘামে তা উবে গিয়ে এক অস্বস্তিকর গন্ধে পরিণত হয়েছে। পরিস্থিতির সাথে মানিয়ে নেওয়া। লিং বুঝতে পারল এভাবে বসে থাকলে চলবে না। সে বারবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজের পোশাক ঠিক করার চেষ্টা করছিল, কিন্তু গরমে সব চেষ্টাই বিফলে যাচ্ছিল। তার ফর্সা মুখটি গরমে টকটকে লাল হয়ে উঠেছে। সে ভাবল, বিদ্যুৎ না থাকাটা কতটা যন্ত্রণাদায়ক হতে পারে তা আজ আমি হাড়ে হাড়ে টের পাচ্ছি। অবশেষে সমাধান। লিং আর সহ্য করতে না পেরে এক মগ ঠান্ডা পানি নিয়ে বারবার মুখে ঝাপটা দিতে শুরু করল। সে বুঝতে পারল এই অবস্থায় ভারী বা সিল্কের পোশাক নয়, বরং ঢিলে ঢালা সুতির কাপড়ই একমাত্র ভরসা। অবশেষে জানালার পর্দাগুলো সরিয়ে দিয়ে সে একটু বাতাসের আশায় দাঁড়িয়ে রইল। যান্ত্রিক জীবনের বাইরে এই ছোট্ট প্রাকৃতিক লড়াই তাকে শিখিয়ে দিল যে প্রতিকূল পরিবেশেও নিজেকে শান্ত রাখা কতটা জাদুকরী। কিছুক্ষণ পর যখন জানালা দিয়ে হালকা দক্ষিণা বাতাস বইতে শুরু করল, লিং কিছুটা স্বস্তির নিঃশ্বাস ফেলল।